নমস্কার বন্ধুরা, ঋতিকার কিচেনে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে একটি ডিমের একটি নতুন প্রিপারেশন নিয়ে আসলাম, ডিম বাপা কালিয়া। তো রেসিপিটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন হিসেবে পাশে। তারপর আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। তো তারপর ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। আমি একে একে সবগুলো ডিমকে ভেঙে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। একটি চামচের সাহায্যে ভালো মতো ফেটে নিব ডিমগুলোকে। তো আমি চামচে হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ঢেলে নিয়েছি। তো আমি একটি পাত্রে জল দিয়ে নিয়েছি, জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই একটি স্ট্রেনার বসিয়ে নিব। বসিয়ে তারপর আমি এখন ওই ডিমগুলো এর উপরে আমি রেখে ভালো মতো ভাপ দিয়ে নিব। তো আমি এখন এখানে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো সেদ্ধ হলে তারপর আমি আমি এখন একটি কাঠি দিয়ে দেখে নিব ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটি চুলা থেকে নামিয়ে স্লাইস করে টুকরো টুকরো করে দুকার সাইজে সবগুলো ডিমকে কেটে নিব। তো আমি সবগুলো ডিমকে কেটে নিচ্ছি ভালো মতো সাইজ করে। তো ডিম আমার কাটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, এরকম মোটা মোটা হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডিমগুলোকে আমি পিস করে নিয়েছি। তো ডিমের বাপা কালিয়া একদিন হলো আপনারা বাসায় ট্রাই করবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমি ডিমের ভিতর একে একে গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে অ্যাড করব মরিচের গুঁড়া। এখানে হচ্ছে আপনার লবণ অ্যাড করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে ডিম বাপা দেওয়ার সময় এখানে লবণ অ্যাড করা ছিল, তাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি একে একে সবগুলো পিসের ভিতর ভালো মতো হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতর এখন 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো তারপর একে একে আমি ডিমের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি ভালো মতো ভেজে নিব, বেশি লাল করার দরকার নাই। আমার হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এখন সবগুলো ডিমকে আমি নামিয়ে নিব একটি প্লেটে। একে একে সবগুলো পিসকে আমি নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা কড়াইতেই আমি এখন এখানে তেল অ্যাড করব। তেল দিয়ে নিচ্ছি আমি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর আমি ডিমের বাপা কালিয়াতে কিছু আলু অ্যাড করব, তাই 2টি আলু আমি ছিলে এখানে ভেজে নিচ্ছি। এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে আমি আলুগুলোকে লালচে ভাপ করে ভেজে নিব। ডিমের কালিয়াতে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে, তাই আমি আলু অ্যাড করেছি। আপনারা যদি চান তাহলে আলু নাও দিতে পারেন, এটা অপশনাল। তারপর তারপর ওই কড়াইতেই আমি কিছু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি অল্প পরিমাণের জিরে, 2টি এলাচ, দারুচিনি দিয়ে ফোড়নটাকে ভালো মতো ভেজে নিব। তো ফোড়নটি আমার ভাজা হয়ে গেছে। তারপর মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তারপর এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়া 1 স্পুন, 1 স্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে নিব 2 স্পুন ফেটানো টক দই, কারণ টক দইটা ভালো মতো ফেটে নিতে হবে, তা না হলে তেলের ভিতরে দইটা পড়লে দইটা ফেটে যাবে। তারপর দেখুন আমার মশলাটা ভালো মতো কষে হয়ে গেছে। তো যত বেশি কষানো হবে মশলাটা তত বেশি তরকারির টেস্ট বাড়বে। তারপর আমি এখানে অ্যাড করে নিব সেই ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি এখন। তারপর আলুটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আলুটাকে। তারপর আমার আলুটা কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। তারপর এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমার আলুটা
সেদ্ধ হয়ে গেছে, আমি এর ভিতর দেখে নিয়েছিলাম। তো এখন আমি ডিমের পিসগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকা খুলে এখন দেখে নিচ্ছি আমার তরকারিটা একদম হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে নিচ্ছি জিরে গুঁড়া, তারপর দিয়ে নিব 4টে তারপর কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমি। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো শুধুমাত্র ঝালের জন্য দেই নাই, এটা শুধু ফ্লেভার আসবে সেজন্য দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা লাস্টে দিলে অনেক সুন্দর আসে। তো আপনারাও চেষ্টা করবেন লাস্টে দেওয়ার জন্য, তাহলে একটা কাঁচামরিচ স্মেল, সুন্দর একটি স্মেল বের হবে। তো তরকারিটা আমি দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আপনারা বাসায় একদিন হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য